আসসালামু আলাইকুম। আমার বাড়ি সায়ারা থানা, ব্যাঙ্গারপাড়া গ্রাম, মোহাম্মদ আমির সাদেক আলী। আমি কারেন্ট সম্পর্কে আপনার কাছে বিনীত অভিযোগ দিচ্ছি যে এই যে কারেন্ট বিলওয়ালারা এক মাসে করে গেল 42 টাকা বিল, পরের মাসে করলো 62 টাকা বিল, পরের মাসে এসে করলো হলো 972 টাকা বিল। তা স্যার, আগের মাসে বিল কমে না বাড়ে? দিন যায় বাড়ে। তা আগে আমি চড়াই এটার দাম হলো 300 টাকা, বেশে 42 টাকা বিল দিছি, আরো টাকা পকেটে ছিল। আবার পরের মাসে চড়াই বিক্রি করলাম, তারও কয়েক টাকা ছিল, তাকেও আমার পকেটে ছিল, আমি খরচ খাচ্ছি। আর এই মাসে এসে যে বিল দিছে স্যার, তাতে বগরি বেচাও আর হয় না। স্যার, এমন লোককে চাকরি দিচ্ছেন যারা খাওয়ার ঘাটে বসে লেখাপড়া করে, আমার কারেন্ট বিলের কাছে যায় না। বিধায় আমাকে ফির প্রশ্ন করে যে আপনি কারেন্টের বিল দেখতে পারেন না। আমি বলছি যে না স্যার, আমি লেখাপড়া জানি না, আপনাকে শিক্ষিত দেখে চাকরি রাখছি। আপনি আমার মিটারের কাছে যাবেন, যত টাকা আছে সমস্ত খুঁটে খুঁটে বাইর করবেন, সরকারি খাতে জমা দেবেন, সরকারেরও উন্নয়ন হবে, আমিও ছাড় পাবো। এইভাবে যদি বিল করে, আমি যদি 20 টাকার কারেন্ট করি, 20 টাকা উনি বাইর করে দেবে, তাহলে আপনারও সুবিধা, আমারও সুবিধা, আমিও সচ্ছয় পাবো। আর এমনভাবে বিল করতেছে, আর চাকরি এমন লোক দিয়েছেন স্যার, ওনারা ওই খাওয়ার থেকে ওই যে ন্যাংরা টানা লোক কয়েকের ওটা কারেন্ট কি দেখে এলো, কয়েক ওটা দেখে এলাম ABCD ফাঁকা এই লেখা নিল। এখন স্যার লেখাপড়া ওই আছে না আমার আছে, এটা তো চাকরি আপনারাই দিচ্ছেন। এই পার্শ্ববর্তী একটা চাকরি যদি আপনারা খান এইভাবে, আরেকটা চাকরি দেখে ভয় করবে, মনে হয় বাংলাদেশের আইন টনটনা হবে। কিন্তু আপনারা আইনগুলো আপনারাই নড়বড়া করতেছেন স্যার। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, এবং কারেন্টের দিকে দৃষ্টি রেখে তাদেরকে একটু সুচেতন করিবেন, এই আমার কথা স্যার। আপনি উত্তরবঙ্গের ডিভিডার স্পিকার, আপনাকে দেখে কলজা ফুলে ওঠে। কারেন্টের বিল যখন আসে তখন আমার কলজাটা শুল্কা তখন নেগা যায়। আসসালামু আলাইকুম।